দেশ থেকে এসে ছেলে শ্বশুর বাড়িতে গিয়েছে। শ্বশুর বাড়িতে যাওয়ার, আমার ভাষাকে আপনারা বুঝেন, কথা কি বোঝা যায়? শ্বশুর বাড়িতে যাওয়ার পরে একদম উল্টা পাল্টা পিন দিয়ে ছেলেকে উল্টা পাল্টা বুঝিয়েছে। আসার পরে মায়ের সাথে গরম, মা জন্ম যেহেতু আমাকে দিয়েছ, তোমার হক আছে, হক আদায় করব, কিন্তু আমার সাথে, আমার বউয়ের সাথে তুমি যে খারাপ আচরণ করো, আবার ছেলে মেয়ের সাথে খারাপ আচরণ করো, তোমাকে আমার সাথে রাখবো না, তোমাকে আলাদা ঘর করে দিব, টাকা পয়সা লাগলে দিব, হক আদায় করব, কিন্তু আমাদের সাথে থাকতে পারবা না। ছেলে এই কথা বলার পরে কোনো মায়ের কলিজা কি আর আস্ত আছে? ক্ষত বিক্ষত হয়ে গেছে। বহু মা বাবা যদি তার কলিজা বের করে দেখাতে পারত, তো সেই কলিজায় দেখা যাবে লক্ষ লক্ষ দাগ পড়ে আছে, ঠিক কিনা? কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, কাকে বলবে? তো মা কথাগুলো শুনে থরথর করে কাঁপতে লাগলেন। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে ইচ্ছা মতো কান্না করে, অজু করে চোখের পানি ফেলে সেজদায় গিয়ে, আল্লাহ আমার ছেলে হয়তো বুঝে নাই, আমার ছেলেকে তুমি মাফ করে দাও, আমি একটু আমার ছেলেকে বোঝানোর চেষ্টা করব। ছেলেকে এসে বললেন, বাবা তুমি আমাকে আলাদা করে দিও, অসুবিধা নাই, যেহেতু বউয়ের সাথে আমার ঝগড়া প্রায় লাগে, আলাদা করে দিও, অসুবিধা নাই। তবে শোনো, আমার একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা একটু পূরণ করো। কি স্বপ্ন? বাবা বাজারে যাবে, একটা পাকা আম নিয়ে আসবে বড় দেখে, ওই আমটা তুমি বুকে নিয়ে ঘুমাবে, আর আমি স্বপ্নে দেখেছি বুকের উপর থেকে নিয়ে খাবো। আমি এটা স্বপ্ন দেখেছি বাবা, কোনো প্রশ্ন করবে না, এই হুবহু স্বপ্নটা পূরণ করো। আচ্ছা ঠিক আছে। মা বলল, বুড়া মানুষ, অসুবিধা কি? একটা আম নিয়ে আসলেন, আমটা পাকা আম নিয়ে বুকে নিয়ে ঘুমালেন। সকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে দিবেন, মা খাবে। যখন বুকে নিয়ে ঘুমালেন, 5 মিনিট যেতে না যেতে আমটা পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ছেলে এবার ঘুম থেকে উঠে মায়ের রুমে গিয়ে, মা তাড়াতাড়ি উঠো, কি হয়েছে? মা তুমি আম সকালে আমার বুকের উপর থেকে নিয়ে খাইতে চাইছো, তা আমি তো 5 মিনিট ঘুমাতে না ঘুমাতে আম তো পিঠের তলে পড়ে নষ্ট হয়ে গেল। এই কি ধরনের স্বপ্ন এগুলো? কি ধরনের কথা মা? কেন আম বুকের উপর থেকে নিয়ে খেতে হবে? মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাপ আমি আম খাওয়ার জন্য বলি নেই, আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি। আজ একটা মাত্র রাত আমটা বুকে নিয়ে ঘুমাতে পারো নাই, 5 মিনিট যেতে না যেতেই আম পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল। একটা মাত্র রাত আমটা বুকে নিয়ে ঘুমাতে পারো নাই। আমি তোমার জনম দুঃখিনী মা, 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, তোমার জন্মের পরে আমি তোমাকে 4-5টা বছর আমি আমার বুকে নিয়ে ঘুমিয়েছি। আমি যদি তোমার মতো বেহুশ হয়ে ঘুমাতাম, তুমিও তো আমার পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে যেতে। বউ কোথায় পাইতা, শ্বশুর বাড়ি কোথায় পাইতা, ঠিক কিনা? আজ তুমি দোয়া করতে গিয়ে তোমার মায়ের কথা তুমি ভুলে যাও, তোমার বাবার কথা তুমি ভুলে যাও। তোমার মতো নিমক হারাম কে হতে পারে? আমি আমার মাকে প্রশ্ন করেছি, আবার মা যেই জবাব দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। আমার মা যা বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা মা একই কথা বলবে। আবার মাকে আমি জিজ্ঞেস করেছি, মা তুমি যখন 2 হাত তুলে লম্বা সময় ধরে দোয়া করো, মা বলো তো সর্বপ্রথম তুমি কার জন্য দোয়া করো? আমার মা বললেন, আমি দোয়া করার সময় আমি আমার ভাই বোনের কথা ভুলে যাই। আমার যে এতগুলো রোগ, আমি দোয়া করার সময় আমার রোগের কথাগুলো ভুলে যাই। আমি দোয়া করার সময় আমার জন্য দোয়া করার কথা ভুলে যাই। কিন্তু প্রত্যেকটা মা একই কথা বলবে, আমি যখন দোয়া করার জন্য 2 হাত তুলি, আমি আমার কথা ভুলে যাই। আমি কলিজার টুকরা সন্তান, তোদের কথা একবারও ভুলি না, ঠিক কিনা? প্রত্যেকটা মা একই কথা বলবে। আর তুমি মাসের পরে মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, তুমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করার কথা ভুলে যাও।